আসসালামু আলাইকুম। বরিশাল ডট নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। প্রথমে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। বরগুনায় একই রশিতে স্বামী স্ত্রীর লাশ। তরমুজ চুরিতে বাধা, বরিশালে পিটুনিতে আহত কৃষকের মৃত্যু। বরিশালের লঞ্চে ব্যাপক ভিড়, ধারণ ক্ষমতার বেশি পরিবহনের অভিযোগ। বানারীপাড়ায় গোসল করতে নেমে নিখোঁজ শিশু মালিহার মরদেহ ৪১ ঘন্টা পর উদ্ধার। আগলঝাড়ায় চুরির অভিযোগে দুই যুবককে খুঁটির সাথে বেঁধে নির্যাতন। অতিরিক্ত ভাড়া নেওয়ায় বরিশালে বাসের ৩টি টিকিট কাউন্টারকে জরিমানা। আগলঝাড়ায় বিএনপি স্বেচ্ছাসেবক দলের সংঘর্ষে আহত ৫। ভোলায় কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্র, হাত বোমা ও ইয়াবা সহ গ্রেপ্তার ৫। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বরগুনার তালতলী উপজেলায় গলায় ফাঁস দেওয়া দম্পতির লাশ উদ্ধার করা হয়েছে, যারা আত্মহত্যা করেছেন বলে পুলিশ জানিয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার চাউলাপাড়া গ্রাম থেকে দুজনের লাশ উদ্ধারের তথ্য দেন তালতলী থানার এসআই মোহাম্মদ শাহ আলম। নিজের জমি থেকে তরমুজ চুরিতে বাধা ও চাঁদা না দেওয়ায় বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক কৃষককে পিটিয়ে আহত করার পর তার মৃত্যু হয়েছে। শুক্রবার ভোর 4:45টার দিকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পবিত্র ঈদ উল ফিতরের সরকারি ছুটি শেষ হওয়ার আগে কর্মস্থলে ফেরার যুদ্ধে নেমেছেন দক্ষিণাঞ্চলের মানুষ। সড়ক পথের পাশাপাশি লঞ্চে ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে যাত্রীদের। বৃহস্পতিবার সন্ধ্যায় বরিশাল নদী বন্দর ছিল লোকারণ্য। নির্ধারিত লঞ্চে ধারণ ক্ষমতার বেশি হয় হাজারেরও বেশি যাত্রী পল্টনে থেকে গেছেন। বরিশালের বানারীপাড়ায় খালে গোসল করতে নেমে স্রোতে তলিয়ে গিয়ে নিখোঁজ শিশু মালিহার মরদেহ ৪১ ঘন্টা পর সন্ধ্যা নদীতে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার বাইশারি ইউনিয়নের বুড়িহারি এলাকায় ইটভাটা সংলগ্ন সন্ধ্যা নদীতে শিশুটির লাশ ভাসতে দেখে স্থানীয়রা স্বজনদের খবর দেন। বরিশালের আগলঝাড়ায় চুরি করার অপরাধে দুই কিশোরকে মাথার চুল কেটে গলায় চোরের প্লেকার্ড ঝুলিয়ে বাজার ঘুরিয়ে বিদ্যুতের খুঁটির সাথে রশি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে বরিশাল নগরীর নতুল্লাবাদ বাস টার্মিনালে বাস কাউন্টারগুলোতে যৌথ অভিযান পরিচালনা করেছে বরিশাল বিআরটিএ ও জেলা প্রশাসন। ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে পরিবহনগুলো যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে, সেই লক্ষ্যে এই যৌথ অভিযান পরিচালিত হয়। বরিশালের আগলঝাড়া এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বাড়ি ঘর ভাঙচুর সহ আহত হয়েছে ৫ জন। গুরুতর আহত বিএনপি নেতাকে বরিশাল সেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোলার ভেদুরিয়া গ্রামে অভিযান চালিয়ে ৫ দুর্ধর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার রাতভর ওই গ্রামে ভিন্ন ভিন্ন স্থানসমূহ থেকে আগ্নেয়াস্ত্র, হাত বোমা ও ইয়াবা এবং নগদ টাকা সহ তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার কোস্টগার্ড দক্ষিণ জোনের স্টাফ অফিসার অপারেশন লেফটেন্যান্ট কমান্ডার রিফাত আহমেদ এই তথ্য নিশ্চিত করেন। বরিশাল ডট নিউজ।